ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই বলছেন যে আমরা শোনা যায় যে ছোট বাচ্চারা অপ্রাপ্তবয়স্ক যারা অর্থাৎ তারা যদি কোনো ইবাদত করে অর্থাৎ রোজ সওম সিয়াম বা সালাত আদায় করে তাহলে তার সবটা তাদের পিতামাতার জন্য হয়। তো এই কথাটি সঠিক কিনা? আসলে একটি মাসআলা, এটি গুরুত্বপূর্ণ একটি মাসআলা, যেটি বলা হয় যে শিশুদের জন্য, শিশুরা যদি কোনো ভালো কাজ করে, কোনো ইবাদত করে, তাদের জন্য সওয়াব লেখা হবে কিনা। এ ব্যাপারে সঠিক কথা হলো যে তাদের জন্য সওয়াব লেখা হবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এটি বর্ণিত হয়েছে এবং অনেক উলামা ইকরাম এ ব্যাপারে ঐকমত বর্ণনা করেছেন, ইজমা বর্ণনা করেছেন, যে ব্যাপারে ইজমা হয়ে গেছে, ঐকমত পোষণ করেছেন উলামা ইকরাম যে শিশুদের জন্য সওয়াব লেখা হবে, তবে তাদের জন্য গুনাহ লেখা হয় না, তবে সওয়াব লেখা হয়, তাদের জন্য সওয়াব লেখা হয়। এবং দলিল হিসেবে তারা সহিহ মুসলিমের 2378 নম্বর হাদিসটিকে পেশ করেছেন। যদিও এই হাদিস দ্বারা অনেকে বলে থাকেন যে তাদের সওয়াব তাদের পিতামাতার হবে, কিন্তু সঠিক কথা হচ্ছে পিতামাতার সওয়াব হবে, কিন্তু কিসের সওয়াব? ওই ইবাদতের সওয়াব না, বরং তিনি যে তার শিশুকে বা তার সন্তানকে যে সঠিক পথের দিকে দেখালেন, তাকে দিক নির্দেশনা দিলেন, সেজন্য তিনি সওয়াবের অধিকারী হবেন। এবং এটা শুধু নিজের সন্তানকে না, বরং যে কোনো মানুষকে কেউ যদি সঠিক দিক নির্দেশনা দেন কোনো ভালো কাজের প্রতি বা ইবাদতের প্রতি, তিনি অনেকের অধিকারী হবেন। এটা সহিহ মুসলিমের 3509 নম্বর হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কোনো কল্যাণের পথ দেখালো, তার সমপরিমাণ সে নেকি পাবে। মানে যে আদায় করলো সেটি তার সমপরিমাণ, যে পথ দেখিয়ে দিল সে তার নেকি পাবে। তো এই হাদিসটি স্পষ্ট হাদিস। তো এক্ষেত্রে সঠিক কথা হলো যে শিশুদের জন্য তারা সওয়াবের কাজ করলে তাদের জন্য সওয়াব লেখা হয়, এবং সাথে সাথে পিতামাতা যে তাদেরকে যে দিক নির্দেশনা দিলেন, ভালো পথ দেখালেন, সেজন্য তারাও নেকির অধিকারী হবেন, তবে ইবাদতের না, বরং তারা যে তাকে সঠিক পথ দেখিয়েছেন সেটির জন্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।